রাসেল কইবে আমি কে জানিবে রাসেল কইবে কে জানি ধান্দা পানি করবো বলছি ইদার মার্কেট করা মানে করতে যাবো ফোন লাগা হ্যালো গেল রে ভাই না তো তুই কোথায় আছিস আমি এতেই গাবদলা ভাই তো কচি পুরো ঈদের বাজার টায়ার করিনি তো আয় একটু ধান্দা পানি করি এই চলাই পাইলট করে মরে তাহলে আয় অত মধ্যে অবস্থা দিস আচ্ছা আসছি আসেল কবে মেলা ফোন হয়ে গেল এখনো আসেনি ভাই আরে এই কেমন আছিস ভালো আছি শালা ঠিক আছে আছি ভালো আছি আইদা তোর বিয়ে দেবে নাকি বিয়ে দিতে পারবো গুড শালা কেমন আছে বন্ধু আদি ভালো ঠিক আছে হ্যাঁ হয়েছে এখন প্ল্যান করতে হবে এটা দাও তুই কেন ডাকলি রে আবে কালকে ঈদ আর মার্কেট টার্কেট কিছু করে নাই কোনো ধান্দা পানি নাই তো কিছু করবি না বে ঘুরতে হয়ে যাচ্ছে রে চল গলা টালা খাইছে শালাকে চহাতে উঠতে ভাই দেখ ওই যে একটা চ্যাংড়া বন্ধু তো আজকে স্কুলে পার্টি আছে তাড়াতাড়ি আয় ওই ওই না করতে চলে যাবে अरे भाई लेकिन ये किसे सब तरह रे चल तो भाई ना भाई ना हम जाए देखी तो হ্যালো কি বলো হ্যালো বলছিলাম তো কি বলছিলাম যে আপনি সিআইডি থেকে বলছেন হ্যাঁ আমি ইন্সপেক্টর হামিদ বলছি বলো তো এই যে বসন্তপুরে ব্রিজের পাশে একটা খুন হয়েছে তাড়াতাড়ি আসুন আচ্ছা আমরা আসছি আমাদের স্যার তাড়াতাড়ি আসুন আচ্ছা ঠিক আছে রাখি ইনুস হ্যালো স্যার অনেক দিন হয়ে গেল একটা খুনের অভিযোগ আছে একার বিউরোতে বসে বোরিং লাগে কি যে স্যার স্যার জি কে হামিদ নাকি ভালো আছেন স্যার জি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো আলহামদুলিল্লাহ একটা কোথা থেকে? খবর এসেছে স্যার একটা খবর হয় কি খবর বসন্তপুর ব্রিজের ওখানে একটা লাশ পাওয়া গেছে তাই আমাদের একজন ফোন দিয়েছিল আমাদের যেতে হবে। চলো আমরা সবাই মিলে ডাক্তার সিয়ামকে খবর দাও তো ওখানে তাড়াতাড়ি অনেক আচ্ছা চলেন কালকার মানুষ কত খারাপ হয়েছে হ্যাঁ, দিতে পারলে ভালো হতো। ইনুস তুমি এটার কয়েকটা ফটো তুলো হ্যাঁ আমি আশপাশটা দেখো তুমি চিনো বা আপনারা রেখেছি কি দেখছি এটা পাওয়া গেছে এটা দিয়ে মনে হচ্ছে এটা করা হয়েছে। তাড়াতাড়ি তুমি এটা ফরেন্সিক ল্যাবে পাঠাও যত শীঘ্র সম্ভব এই খুনিটাকে ধরতে হবে আমাদের যাও আমি আর তুমি চলো বিদ্রোহতে ডিটেইলসটা বাইর করে আর ইনুস তুমি অ্যাম্বুলেন্সকে ফোন দাও এটা তাড়াতাড়ি ফরেন্সিক ল্যাবে ডাক্তার সিয়ামের কাছে চলো হ্যালো অ্যাম্বুলেন্স ইনুস তুমি যে ছেলেটি জানে যে খুনটা হয়েছিল হ্যাঁ ফোনটা বিদ্রোহতে ডাকো রক্ত দুজনে রক্ত নিব আর ডাক্তার সিয়াম মেয়েদের রক্তের ডিএনএটা ই করো টেস্ট করো ওই রক্ত কাটে যে লেগে আছে হ্যাঁ আচ্ছা
আচ্ছা স্যার, হয়তো তুমি ওই তিনজনকে চিনো? ওই তিনজনের যদি একটা স্ক্রিপ্ট বানায় তুমি কি বলতে পারবে? তাদের ফেসটা তোমার মনে আছে? আচ্ছা ইউনুস, আর তুমি আগে নিয়ে চলে যাও। আমাদের এটা বলো যে যখন ওই স্ক্রিপ্টটা বানিয়ে আওয়াজটা আমার কাছে হয়েছিল নিয়ে এসো। তখন তুমি কি করছিলে ওখানে? ভালো মনে আছে? আর কিছু মনে আছে? এই ঘাস কাটার পরে তুমি যখন আওয়াজটা শুনতে পেলে তখন তুমি যে ওখানে ছিলে তখন খুন হওয়ার সময় কি আওয়াজ শুনতে পেয়েছিলে? একটা চিৎকার নাকি অন্য কিছু? আর গুলির আওয়াজ পেয়েছিলে নাকি? আর তুমি ওখানে কি করছিলে তখন যখন খুনটা হয়েছিল? ঘাস কাটছিলে। আর কি কি মনে আছে? একটু চেষ্টা। তুমি যখন খুন হয়েছিল তখন কয়জনকে দেখেছিলে? তিনজন তারা পালিয়ে যাচ্ছিল? তারা মুখ ঢেকেছিল না কি পরেছিল নাকি? খোলা ছিল। খোলা ছিল। তাহলে তো তোমার তিনজনের অবশ্যই চেহারাটা মনে আছে। তাহলে তুমি